টমেটো দিয়েই ভুনা করবো। ধনিয়া পাতা বেশি করে দিয়ে, পাঙ্গাস মাছ অতটা পছন্দ না, তারপরে মাছটা দেখে মনে হলো যে না ভালোই হবে, এই জন্য নিয়ে আসলাম। বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। একটু ছোটো মাছ কিনতে যাব। আমার বরাবরই ছোটো মাছ খেতে ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, তাও আবার ছোটো মাছ খাবো বলে। বলেন তো, শখের ফল 80 টাকা। বড় মাছ ঠিকই আছে, কিন্তু ছোটো মাছটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিও দেখার শুরুতে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকাল সকাল চলে আসলাম, জানি না বাজার ছোটো মাছ কিনছি কি না, কারণ কিছুক্ষণ পরে আসলে আবার আমার পারদিন চলে আসবে বাসায়, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। খুব তাড়াহুড়ো করে যাবো আর আসবো, এই আর কি। গুঁড়ো মাছ কত করে? এটা 200। এইটা 120 টাকা রাখা যায় না? বাজার থেকে পাঙ্গাস মাছ আনছিলাম, আর এই যে মলান্তি মাছ নিয়ে আসছিলাম ছোট ছোট। এটা টমেটো দিয়ে আরেকদিন চচ্চড়ি করব। তেলাপিয়া মাছ আসলে যে কেটে দেয় ওই লোকটা ছিল না, কি একটা সমস্যা। এই তেলাপিয়া মাছের কাটা কিন্তু অনেক কষ্টের, কেয়ার করার। এখন কষ্ট করে বাসায় কাটতে হচ্ছে। এই আর মিঠুর অবস্থা দেখেন, যখনই কোনো এই মাছের গ্রান পায় ও তো এমনি রান্নাঘর দিয়ে সরতে চায় না, এখানে কাঁচা মাছের কি খাইতে আছে। কি আর করার, মিঠুর কাজ এইটাই, সব সময় মিঠু এই কাজগুলো করে। আর এই পেঁয়াজটা আমি একেবারে এখন কাটবো, কাটার পরে এটা আমি ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রাখবো, যাতে রান্না করলে সমস্যা না হয়। আর একদম তাজা একাটি ধনিয়া পাতা নিয়েছি আজকে, আর কিছু আনি নেই, শুধু পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। এই যে এই তেলাপিয়া মাছ আসলে এমনি পারবি না, মানা করে কাটা কষ্ট, আসলে কষ্টকর, কিছু করার নাই। তারপরে ও কাটতে দিতেছে আজকে। এই পাঙ্গাস, এই তেলাপিয়া মাছ, যে পাঙ্গাস মাছ আনছি কিছু ফ্রিজে রেখে দিছি। আর এটা দুসি রান্না করবো। আর এটা হচ্ছে মলান্তি মাছ, এটাও এখনো ধুই নাই, কাটা পরিষ্কার করছে, পরিষ্কার করে রাখবো। এই পেঁয়াজটি কাটবো। হ্যাঁ, কিসের আজকে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে রান্না করবো। ও মাছ তেলটা অনেকটা গরম হয়ে গেছে। ও আমি বড়ই ছিল, 2 কেজির উপরে, মোটামুটি ভালোই বড় ছিল। এই একটু সব মাছগুলো দিলাম, মাছের তেলটাও দিয়ে দিলাম। আর এইদিকে বসাই দিচ্ছি, দেরি হয়ে গেছে। আর কি রান্না হোক, আর সেটা আপনাদের সাথে কিছু করে শেয়ার করি। দেখি এক পাশে মনে হয় ভাজা হয়ে গেছে। এটা শুধু আজকে টমেটো দিয়েই ভুনা করবো। ধনিয়া পাতা বেশি করে দিয়ে, পাঙ্গাস মাছ অতটা পছন্দ না, তারপরে মাছটা দেখে মনে হলো যে না ভালোই হবে, এই জন্য নিয়ে আসলাম। এই আর কি। এই গুঁড়া মাছটা এখন এটা ফ্রিজে রেখে দিব, ওইভাবে ধুই নাই, হালকা ভাবে একটু ধুইছি, কারণ এখন সময় নেই, এবারে রান্নারও সময়, যখন হলো মাছ ভাজা রান্না। এই জন্য এটা যখন খাবো তখন আমি ই করবো। এদিকে বক্স আনছি, ওই বক্সের মধ্যে মাছটা রেখে দিই ফ্রিজে। আর কি বাবা, মাছটা আর একটু ভাজা দিব, কারণ পাঙ্গাস মাছ এত পছন্দ করি না, তাই টমেটো দিয়ে একটু রান্না করলে হয়তো ভালো লাগবে। বাবা, পেঁয়াজ কাটতে গেলে চোখে মুখে পানি চলে আসে, কি আর করা। একটু ব্লেন্ডার করবো। তো ওই যেই তোর ওই যে ঘরে একটা পুতের বউ আছে নাকি, মাছের তেল দিয়ে আজকে মাছ রান্না করতেছি, কারণ এই মাছগুলো ভেঙে গেছে। আর এই টমেটো দিয়ে রান্না করবো আজকে। ব্লেন্ডারের মধ্যে যে পানিটা ছিল পেঁয়াজ ধোয়া, সেটা একটু দিয়ে দেই। আর হলুদের পাতি দিলাম। আজকে আসলে কিছু দানা নাই, আমি বয়ম থেকে একটু করে দিচ্ছি। লবণ দেব, তেল বের হয়ে গেছে। আর এখানে আমি এখন টমেটোটা দিয়ে দেবো।
আজানও দিয়ে দিচ্ছে, যেন তাড়াহুড়ো করতেছি, কি আর করবো, যেদিনকে বাজার আনি ওই দিনকে একটু দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করতেছি, মাথা ব্যথা করতেছি। আল্লাহ, ধনিয়া পাতাও দিয়ে দিছি, কড়াইটা পুরো ভরে গেছে, কারণ মাছ তো বেশি ছিল তাই। আর এটা রান্না আজকে সব বাটা মশলা দিয়ে, খেতে মনে হচ্ছে খুব ভালোই হবে, একটা সুন্দর ফ্লেভার আসছে। একদম জিরা, ধনিয়া বাটা বোটা সব বাটা মশলা দিছি, কারণ একদম মাংসতে যেই মশলা দেয় দারচিনি এলাচ বাটা সব দিছি। যেহেতু পাঙ্গাস মাছটা ওইভাবে কেউ মানে খাওয়া হয় না, একটু যদি ওইভাবে আলাদাভাবে একটু মজা করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। রান্নাটা উঠাই ফেলি, এখনই একটা রান্না অবশ্য শেষ হয়ে যাবে, বানাবো। কালারটা কত সুন্দর আসছে দেখছেন, একদম ঘেরানটাও আসতেছে, খুব সুন্দর একটা ঘেরান আসতেছে। খুব মজা হয়েছে আসলে, একদম মজা হয়েছে। এইভাবে আপনারা বাটা মশলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবেন, মনেই হবে না যে আপনি পাঙ্গাস মাছ রান্না করছেন, মনে হবে যে বড় রুই কাতল এইভাবে মাছ রান্না করছেন। আর মাছটা একদমই সাদা সাদা ছিল, পরিষ্কার। আমি লোকটাকে বলছি গন্ধ আসলে কিন্তু তাহলে কিন্তু খুব খারাপ লাগবে, আর এটা কিন্তু ঠিক না। আপা একটা মাছ নিয়েই দেখেন, যদি গন্ধ লাগে তাহলে আর জীবনও আমার কাছে আসবেন না। যাই হোক, পরে নিয়ে আসলাম, হয়ে গেল কিন্তু রান্না। আর মাছটা অনেক মজা হয়েছে, একটু মুখে দিলাম, কোনো গন্ধ নেই, অনেক সুন্দর একটা ফ্লেভার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।